১৯৪৭ সালের বঙ্গভঙ্গের সময় ভারতের রাজ্যসমূহ বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে কিছু স্থানে অমীমাংসিত থেকে যায়। কার্যত সীমান্তের উভয় পাশে বেশ কয়েকটি গ্রামের মালিকানা বিতর্কিত এবং উভয় রাষ্ট্র নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে। ইন্দো-বাংলাদেশী সীমান্তের অবস্থা ১৯০টি ছিটমহলের জন্য আরও খারাপের দিকে যেতে থাকে। বিরোধপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে পাদুয়া গ্রামের নিকট একটি একখণ্ড ছোট ভূমি, যার পরিমাণ ছিল ১৩০ একর। ভূখণ্ডটি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী মুক্তিবাহিনী নামে পরিচিত ছিল। জাতিগত বাঙালি গেরিলাদের প্রশিক্ষণের জন্য এটি ব্যবহার করা হয়েছিল, যারা পাকিস্তান সেনাবাহিনী ও পাকিস্তানপন্থী অনুগত মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধ করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশে ভারতের এই ভূমি তাদের বলে দাবি করেছে, কিন্তু ১৯৭১ খ্রিস্টাব্দে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী উক্ত স্থানে একটি ফাঁড়ি বা চৌকি স্থাপন করেছিল। গ্রামটি বাংলাদেশ মেঘালয় সীমান্তে অবস্থিত। ভারতীয় ছিটমহলের মধ্যে একটি সেই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল ছিল ও ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫০টি ছিটমহল ছিল। পাদুয়া গ্রামটি ভারতীয় অধ্যুষিত ছিল, কিন্তু আইনগতভাবে এটি ছিল বাংলাদেশের মালিকানাধীন ভূখণ্ড। জাতিগতভাবে এখানে খাসিয়ারা বসবাস করে। অনেক পরে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বাংলাদেশ রাইফেলস বিডিআর-এর মহাপরিচালক এম.এ. ফজলুর রহমান, যাকে পরবর্তীতে একটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সরকার চাকরি থেকে বরখাস্ত করেছিল, দাবি করেছিল যে ভারতীয় বিএসএফ-এ সেই সময় পাদুয়া তাদের ক্যাম্প ও ১০ কিলোমিটার দূরবর্তী অন্য একটি ক্যাম্পের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নো ম্যানস ল্যান্ড ও বাংলাদেশি ভূখণ্ডের মধ্য দিয়ে একটি সড়ক নির্মাণ শুরু করেছিল।